কবরে যাওয়ার পরে খবরের মধ্যে খবরে হইব তোমারে আমি চিনি না, তোমার আমল দেখবো। খবরের কোনো মানুষের সাথে কোনো কিদা নাই, কোনো খাতির নাই, কেউরে খাতির করতো নাই, স্বজন প্রীতি চলতো নাই। খবরের মধ্যে খবরে যদি বলা হয় অমুক মন্ত্রীর ছেলে, অমুক মিনিস্টারের ছেলে, এর অনেক বড় মিনিস্টার আসলা, এ অনেক বড় আইনজীবী আসলা, অনেক বড় পুলিশ কর্মকর্তা আসলা, অনেক বড় অফিসার আসলা। খবরে হইব আমি অফিসারও চিনি না, আমি আইনজীবীও চিনি না, আমি মন্ত্রীও চিনি না, আমি মিনিস্টারই চিনি না, আমি বিচারপতিও চিনি না। আমি তার আমল দেখব, যদি তার আমল খাতটা ভালো হয় তার সাথে আমি খবর ভালো ব্যবহার করব, আর যদি খারাপ আমল হয় তার সাথে খারাপ ব্যবহার করব। কথা বলুন ঠিক না বেঠিক? খবরের মধ্যে কোনো স্বজন প্রীতি নাই। এই খবরটা হয়তো জান্নাতের টুকরা হবে, নয়তো জাহান্নামের টুকরা হবে। আল্লাহর হাবিব বলেছেন খবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ ছাড়িয়া দেব। কয়টা সাপ? আওয়াজ দেন, কয়টা সাপ? 99টা সাপ। 99টা সাপ যদি ছাড়া হয়, এই কবর মাত্র আপনি এমনি 1.5 রাত আর এমনি 3.5 রাত, সর্বোচ্চ 4 রাত। এই 4 রাত আর 1.5 রাতের মধ্যে আপনি এমনি দৌড় দিবা, কথা চাই কেমনে দৌড় দিবা? 99টা সাপ তো চারিয়ারিকে ছাড়ার পরে আপনারে বেঁচেই নিব। দৌড় দিবার সুযোগ আছে নি? কথা বল না, দৌড় দিবার সুযোগ আছে নি? এটা চিন্তার বিষয় নেই, চিন্তার বিষয় নেই, এগুলা চিন্তার বিষয়, এগুলা চিন্তা করার বিষয়। এগুলা যদি আপনি আমি চিন্তা করি, আপনি আমি ভালো মানুষ হয়ে যাইব। আর কুরআন হাদিস লাগতো নাই, আর হুজুরে ওয়াজ করা লাগতো নাই প্রতি শুক্রবার, আর মাহফিলের সময় এত হাজার হাজার মাহফিল করণ লাগতো নাই। এই একটা ওয়াজই আমাদের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। যদি এই কথাটা চিন্তা করি, আমি মারা যাওয়ার পরে আমার কবরের মধ্যে কেউ যাইতো নাই, আমার ভাই যাইতো নাই, আমার বোন যাইতো নাই, আমার স্ত্রী যাইতো নাই, আমার ছেলে যাইতো নাই, আমার ওয়াইফ যাইতো নাই, আমার খেউ যাইতো নাই, আমার বন্ধু যাইতো নাই, আমার আমল যাইব, একমাত্র আমার আমল সাথী হইব। তখন একমাত্র যদি আমার আমল সাথী হয়, আমল যদি আমার ভালো হয়, এই ভালো আমলের কারণে 99টা সাপ থেকে আমি বাঁচতাম পারবো। আর যদি আমল খারাপ হয়, 99টা সাপ থেকে আমি বাঁচতাম পারতাম না। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য ভাই